হ্যাঁ হ্যাঁ গাও এই যে বা আলহামদুলিল্লাহ রব্বে আলামিন। একদিন যাচ্ছিলাম একদিন যাচ্ছিলাম পটল তুলে মৃত্যু জোয়ার থেকে যেদিন ফিরে আসে উনি অচৈতন্য অজ্ঞান হয়ে গেছিলেন। এক বিয়ে বাড়িতে গিয়ে সেই জীবদ্দশায় যা প্রাপ্তি হয়েছিল সেই কথাগুলোকে উনি সজ্ঞানে ফিরে আসার পরে লোক মুখে তুলে দিয়ে যে আমার এই পরিস্থিতি হয়েছিল, তাই উনি গানের ছন্দে বলছেন আজকে যদিও আমি ফিরে এসেছি ছাড়পত্র পাইছি আমি রেহাই পাবো না তার কাছে, তাই উনি সজ্ঞানে সেই কথাটাকে অনুভূতি দ্বারা বাস্তব জীবনের কথা মানুষের কাছে তুলে ধরেছে। তাই উনি বলছেন ওরা বাস্তব যেটা হয়েছে। একদিন যাচ্ছিলাম ভাই পটল তুলে নিয়ে বাড়ি, একদিন যাচ্ছিলাম ভাই পটল তুলে নিরোধকে বাড়ি, আমরা জগৎ কালো দিল বুঝি জগৎ কালো দিল বুঝি তোমরা যা তাড়াতাড়ি, যাচ্ছিলাম ভাই পটল তুলে নিরোধকে বাড়ি, পটল তুলে নিরোধকে বাড়ি, দুটো কথা আবার পটল তুলে নিরোধকে পটল তুলে নিরোধকে
ভাই সমান থাকে ডাক্তার দেখলাম কেউ বলে ভাই আমার কথা মান তোমার কাছে বলি বলে ডাক্তার দেখলাম কেউ বলে ভাই আমার কথা না সময় থাকতে বলি বলে ডাক্তার দেখলাম ও রুগীর উঠে গেছে উপরে রুগীর উঠে গেছে উপরে হাত ধরে পায়না নারী ভাই এবার যদি ছেড়ে গেছে সেদিন তাইর মতো দিন আছে আর যেদিন যদি হইয়ে গেছে সেদিন যদি মন আরো দিন আছে এবার যদি ছেড়ে গেছে সেদিন সেদিন তাইর মতো দিন আছে ও সেদিন হাই পাবি না তোর কাছে সেদিন হাই পাবি না তোর কাছে ও তোর যেতে হবে সাবধানী আসছিলাম ভাই পটল তুলে নীরবে দেওয়ালি যদি কারো কাছে যেতে হলে হবে সাবধানী কাকিরা ভাই পটল তুলে নীরবে দেওয়ালি কাকিরা ভাই পটল তুলে নীরবে দেওয়ালি হৃদয়ে বলে ওরে আমার দেখেন মানুষ বিজয় সরকার গোপালনগর শিষ্য বাড়ি গেছে তা শিষ্য বাড়ি গিয়ে যাচ্ছে শিষ্য ছেলে আছে তা দূর থেকে বাবার গুরুদেব দাদু দৌড়ে গেছে যাই প্রণাম করি বলছে ভাই কেমন আছিস তার দুই চোখে জল টলমল করছে বলছে মা বাবা তো বাড়ি নাই দাদু তুমি তো এসেছো বাবা মা বললো আমরা আজকে যাচ্ছি কালকের দিন থাকবো পরশু দিন চলে আসবো সেখানে এক সপ্তাহ হয়ে গেছে
বিজয় সরকার মহাশয় তাকে বলছে নাতি, শিষ্য ছেলে, বলছে ও দাদু, ওই যে বাবা মা বলে গেছে কাল বাদে পরশু চলে আসবো, সেখানে 1 সপ্তাহ হয়ে যাচ্ছে, একটা জীবনের ট্রেনিং হচ্ছে, একদিন এরম যেতে যেতে একদিন যাবে আর আসবে না, 1 সপ্তাহ পরও যদি সে আসে আসবে, কিন্তু আমার একদিন আছে যে যাবে, তাও আছে আসা নাই। বিজয় সরকার মহাশয় উনি আমাদের সমস্ত মানুষের প্রাণের অন্তরের অন্তঃস্থলকে সুপ্ত বেদনা, সেই বেদনার কথা উনি তুলে ধরছে। শুধু মানুষ নয়, অভিমনা বনের পাখিয়ে চালে তুই করি ডাকা ডাকি ও বউ সহ্যে করি, এই গানের মধ্যে আছে দেখবা, বিরহে মিলনে গড়েছে বিধাতা বিশ্ব চরাচর, তারই মাঝে বেঁধেছে মানুষ হাসি কান্নার ঘর, কেউ বা ভাসিয়া খুলেছে, কেউ বা পেল কুল, কেউ বা পেল কাঁটার জ্বালা, কেউ বা পেল ফুল, কারো ভেঙে গেছে আশা বৃক্ষের মূল, কাল বৈশাখীর ঝড়ে চালে তুই ডাকিস অমর করি। সমস্ত জীব জন্তু, জীব জগৎ, সমস্ত জীবের বেদনার কথা আমার আগর বিরাট। এই গান গাইলে মানুষের দেহ হালকা হয়, হৃদয় প্রফুল্লিত হয়, তুলার মতন হালকা শোক তাপ সমস্ত কিছু দূরভূত হয়ে গেল। একটা পবিত্র মানুষ আমরা মানুষ হতে পারি এই গানগুলোকে স্মরণ করার পরে আমরা ওর মধ্যে যখন ডুব দিই তখন আমি মানুষ এত পবিত্র হয় তা ভাষায় তুলনা করা যায় না। আমার ক্ষুদ্র মনের সুপ্ত ইচ্ছা করছে যে উনি মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছে। তোমরা বিভিন্ন গান গাইছো, এই গানের মধ্যে প্রাণ আছে, এই গানের মধ্যে অনুভূতি দ্বারা বুঝে দেখো, এদিন যদিও চলে গেছে, দিন তো দিন নয় রে মন, আরো দিন আছে, সেদিন রেহাই পাবি না, তার কাছে যেতে হবে সব ছাড়ি। এইরকম প্রতিটা শব্দের মধ্যে উনি এমন ভাবে মানুষের সমস্ত সত্তার দুঃখের কথা, ঈশ্বর প্রাপ্তির কথা সমস্ত কিছু উল্লেখ করেছে। আমি আজকে সংক্ষিপ্ত আকারে আমাদের ভানুমালা মহাশয় উনি আছেন, দুটো একটা কথা উনি বলবেন, ওনার চরণ দেবে। গান তো আমরা শুনছি, আলোচনা দুটো একটা কথা আমাদের শোনার প্রয়োজন আছে, তাই উনি একজন ভালো জ্ঞানী লোক, তাই ওনাকে একটু অল্প জায়গা আমরা দিচ্ছি, আপনারা মনে কিছু করবেন না। উনি গাইতে পারেন না, উনি হয়তো দুটো কথা বলতে পারে। যে না কইয়ে এই মনের বেদনায় সাধুর বাজারে নিবেদন করা, এখান থেকে মানুষ পবিত্র হয়, তার জন্য এই সাধু সঙ্গে মানুষ যোগদান করে। হরি বল হরি বল। ভানুবালা মহাশয় আমার কথা সারা দিয়ে এসেছেন, আমি ওনাকে